ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাথখোর কেয়া। ল্যাথখোর কেয়াকে যারা এতদিন ধরে দেখে ল্যাথখোর কেয়ার পাশে থেকেছো, তাকে সাবস্ক্রাইব করেছো, লাইক শেয়ার কমেন্ট করেছো, তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগছে কিন্তু এখনও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করোনি, তাদের অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। করেছি অফিসের জন্য। আজকে অফিসে প্রচণ্ড কাজের চাপ থাকবে, লাস্ট দুদিনও ছিল, আজকেও মারাত্মক থাকবে। আমাদের অফিস অ্যাকচুয়ালি অডিট চলছে, তো সেই নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি, অফিস থেকে বেরোতেও প্রচুর দেরি হয়ে যাচ্ছে। এই জন্য আমি এই বারোভূতের মেলাটাতেও যেতে পারছি না। এই বছর আমার মনে হচ্ছে না যেতে পারবো, এত মন খারাপ হচ্ছে। একটা দিনও মেলায় যেতে পারলাম না, বাড়ির এত কাছে মেলা, ভাবো তোমরা। ঠিক আছে, চলো অফিসে যাই, আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হবে। আমার তো একই জীবন, জানোই তোমরা, বুঝে গেছো এই কদিনে আমার অফিস আর বাড়ি এইটুকুন। আর ছুটি ছাটা থাকলে এদিক ওদিক একটু ঘুরতে যাওয়া। তো সামনের যে ছুটিটা আছে সেটাতে আমরা একটু ঘুরতে যাব, ছোট বাড়ির কাছেই 2-3 দিনের জন্য যাব। তো তোমাদেরও দেখাবো কোথায় যাচ্ছি। আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে এখন দেখা হবে। বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলা অফিস থেকে। আজকে তো বিশাল মনে খুশি, কারণ পরপর কাল থেকে 4 দিন ছুটি। আবার এই ছুটিতে আমি একটু ঘুরতেও যাচ্ছি। তো কালকে যাচ্ছি না, যদিও কালকে বাড়িতেই থাকবো। বাড়িতে একটু ছোট্ট করে, বাড়িতেই পুরোহিত দিয়ে না, নিজেরাই সরস্বতী পুজো করি। আর পরশুদিন একটু বেরোবো আমরা সকাল সকাল ঘুরতে। আর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো কি ভালো লাগছে, কত সরস্বতী ঠাকুর উঠেছে। আমার তো ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমিও ছোটবেলায় যেন এরকমভাবেই বাবার সাথে মায়ের সাথে সরস্বতী পুজোর বাজার করতে যেতাম। আজকেও দেখছি কত যে বাচ্চারা বেরিয়েছে বাবা মায়ের সাথে সরস্বতী পুজোর বাজার করতে। ফুল উঠেছে, ফুলগুলো দেখেই তো আমার মনে যে কি ভালো লাগছে। আমি কিন্তু এখনো জানো তো সরস্বতী পুজোর আগে কুল খাই না, কেন জানি না, ওটা মনের মধ্যে রয়ে গেছে। ছোটবেলায় আমরা তো দুর্গাপুরে থাকতাম কোয়ার্টারে। এবার যে কোয়ার্টারে থাকতাম আমাদের পাশে রুম্পা বলে একটা মেয়ে থাকতো। তো আমার নামও রুম্পা ছিল, ওর নামও রুম্পা ছিল। তো ওদের বাড়িতে বেশ বড় করে সরস্বতী পুজো হতো, আমাদের বাড়িতে অতটা বড় করেও হতো না। তো ওদের বাড়িতে সরস্বতী পুজোতে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করতাম। আর আমার মেন আকর্ষণ ছিল স্কুলে। তো এমনিতে তো তোমরা জানোই অনেকে যে সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। তো আমাদের স্কুলে তো বিশাল বড় স্কুল ছিল, সেখানে তো লোকজন ভর্তি হতো, প্রচুর বড় করে সরস্বতী পুজো হতো। আর অন্য অন্য স্কুল থেকেও লোকজন আসতো, মানে পুজো 2-3 দিন আগের থেকেই শুরু হয়ে যেত। আর এই দেখো যে বাজারের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম না, সেখানে এই পুজোটা প্রত্যেক বছর হয়। মানে আজকে চতুর্থী বলে আজকে গণেশ পুজো হয়, কালকে পঞ্চমী, তো সরস্বতী পুজো হয়। খুব সুন্দর করে এই পুজোটা হয়, প্রত্যেক বছর হয়। আমি এই রাস্তা দিয়ে বহু বছর ধরে যাতায়াত করছি, প্রায় ধরো 10 বছর হবে, কিন্তু প্রত্যেক বছর দেখি এই সরস্বতী পুজোর আগেই বাজারের মধ্যেই পুজোটা হয়। আর কত যে দোকান বসেছে আলাদা করে, বাবা হাঁটা যাচ্ছে না, এত রাস্তায় ভিড়। সব পুচকে পাচকা নিয়ে বেরিয়ে পড়েছে সবাই সরস্বতী ঠাকুর কিনতে। যাই হোক, বাজারের মধ্যে দিয়ে যেতে যেতেই আমি আস্তে আস্তে অটোতে উঠে পড়লাম। আর দেখছি চারিদিকে কত ভিড়, কত জিনিস, ভালো লাগছে দেখতে বছরে এই দিনটা। আর সব জায়গায় প্যান্ডেল হয়ে গেছে জানো সরস্বতী পুজোর। একটু দুপুরবেলা বেরিয়েছিলাম, দেখছি রাস্তার মোড়ে মোড়ে, গলির ভেতরে ভেতরে সব প্যান্ডেল হয়ে গেছে। অটোতে উঠতে যাব, বাবা একটা জায়গায় দেখো কত দত আর কলম নিয়ে বসেছে, উফ কি ভালো লাগছে না। আমাদের বাড়িতেও ছোটবেলায় এরকম দত কলম দিয়ে মানে আলাদা করে দেওয়া হতো, সব বই খাতা রাখা হতো, এখনো হয়। বই খাতা বলতে এখন তো আর বাড়িতে কেউ পড়াশোনা করে না, ওই যাই হোক ডায়েরি ফাইরি যা থাকে। আর আমাদের অফিসের কোনো কাগজপত্র থাকলে মা ওগুলো সাজিয়ে সাজিয়ে দেয়। আর অটোতে উঠেও দেখছি অটোগুলো যেতেই পাচ্ছে না, এত রাস্তায় ভিড়। তার মধ্যে হচ্ছে শুধু বাবা মারা নয়, এখানে আবার বাচ্চারাও বেরিয়েছে সবাই সরস্বতী ঠাকুর কিনতে। দেখো আজকে রাস্তায় এত লোক। যাই হোক, এই করতে করতে আমি চলে আসলাম সাজগোজের দোকানে। আসলে কালকে একটু শাড়ি পরবো ভেবেছি। তো আমাদের যেখানে বাড়ি তার কাছেই এই দোকান, এখানে দুটো দোকান হয়েছে। আমি অনেক দিন ধরেই দেখেছি কিন্তু কখনো আসা হয়নি। এত কানের দুল এখানে পাওয়া যায়, আর সুন্দর সুন্দর ডিজাইনগুলো। তো কালকে একটু শাড়ি পরবো বলে ভাবছিলাম যে একটা কানের দুল এখান থেকে কিনে নিয়ে যাই। তাই জন্য ভাবলাম দেখি তোমাদেরও একটু দেখাই। দোকানটা না একদম রানীকুঠির কাছাকাছি, জিডি বিল্লার যে স্কুলটা আছে তার কাছে। তোমরা যদি কখনো চাও আসতে পারো, খুব প্রচুর মানে কালেকশন দোকানটায়। কানের দুল কেনার সাথে সাথেই আমার মনে হলো যে আমার খুব খিদে পেয়ে গেছে। তো সোজা বাড়ির কাছে চপের দোকানটায় চলে গেলাম।
চপ টপ কিনলাম, কিনে ভাবলাম মাকে ফোন করি। মাকে ফোন করেই বলে দিলাম যে মা একটু চা বসাও, আমি চপ। বাড়িতে এসেই চা আর চপ খেয়েই ভিডিও এডিটিং করতে বসে গেছিলাম, তাই করতে করতে অনেক রাত হয়ে গেল। তো মা ডিনার করতে ডেকেছিল, মা দেখি শিব আজকে বিরিয়ানি নিয়ে এসছে, তো চলো বিরিয়ানি দিয়ে ডিনার করি। আবার আজকে সেই বৌদির মতো পুঁটি মাছও মা রান্না করেছে, তো পুঁটি মাছও নিয়ে নিলাম ওর সাথেই। আজকে তাহলে এই পর্যন্তই রাখি, কালকে আবার সকাল সকাল তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট সকলকে।